খাবারের প্যাকেট ছিঁড়তে গিয়ে আমার একটা নখ ভেঙে গেল। তো চলো আজকে সারাদিন কী কী খেলাম, কী কী করলাম সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। মন্দির থেকে বাড়ি এসে বসে পড়েছি চা বিস্কুট খেতে। বাবা বাদাম বিস্কুট এনেছিল, সেই জন্য আমি মাকে বলে গেছিলাম যে তুমি আমার জন্য চা করে রাখো, আমি মন্দির থেকে বাড়ি এসে চা খাবো। বাদাম বিস্কুট দিয়ে চা খেতে তো বেশ ভালোই লাগছিল। তো তারপরে বিস্কুট চা খেয়ে তারপরে কিছুক্ষণের জন্য চলে যাই দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে কিছু কাজ টাজ ছিল সেগুলো মিটিয়ে আবার চলে আসি বাড়িতে। বাড়িতে এসে দেখি মায়ের আলু চচ্চড়ি করা হয়ে গেছে। আজকে আর সকালে ভাত খাইনি, আজকে খেয়েছিলাম রুটি আর আলু চচ্চড়ি। তো আলু চচ্চড়ি যেগুলো মার করাই হয়ে গেছে সেই জন্য আমিও খেতে বসে পড়ি। যেহেতু কিছুক্ষণ আগে চা দিয়ে কিছুটা বিস্কুট খেয়ে নিয়েছি সেই জন্য আমার জন্য আর খিদে পাচ্ছিল না, কিন্তু তাও আমি বসে পড়ি খেতে। কিন্তু খেতে আর ভালো লাগছিল না, তাই যেমন তেমন করে খেয়ে আমি উঠে পড়ি। তারপরে একটা কাজ ছিল তাই বেরিয়ে পড়ি। তারপর আমার বাড়ি থেকে তো আমি দিদার বাড়ি পর্যন্ত হেঁটেই গেছিলাম, দিদার বাড়িতে সাইকেল ছিল তাই সেই জন্য দিদার বাড়ির সাইকেল নিতে যেই না ঢুকেছি অমনি দেখে কি জোরে বৃষ্টি এসেছে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না। তারপরে আর কি, যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজটাতেই যাওয়া হলো না। তারপরে হালকা একটু বৃষ্টি থামলে আমি দিদার বাড়ি থেকে আবার বাড়ি চলে আসি। কাজের কাজ তো কিছুই হলো না। বাড়িতে আসার পর তো আরও অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু বাড়িতে এসে দেখি মেজদি আলু ভাজছে আর মায়ের ভাত রান্নাও হয়ে গেছে। আর তারপরে কিছুক্ষণ পর দেখে মেজদি আবার মাংস কষাতেও বসে পড়েছে। আর মাংস কষানো হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে বসে পড়ি লেয়ার দিতে, বিরিয়ানি করা হবে তাই। তারপরে বিরিয়ানি যখন পুরোপুরি হয়ে যায় তখন আমি বসে পড়ি খেতে। এমনি তো প্রতি রবিবার আমাদের বাড়িতে বলতে গেলে মাংস রান্না হয়, 2-1টা রবিবার যে বাজে, কিন্তু আজকে ভাবা গেল যে একটু বিরিয়ানি করা যাক, তাই একটু বিরিয়ানি আর চিকেন কষা করা হয়েছিল। আর আমি তো আজকে আবার কলা পাতাতে ভাত খেয়েছিলাম। সেদিনকে মা 2টো কলা পাতা কেটেছিল, একটা নাড়ু করা হবে, একটা নারকোল করেছিল মেজে, আর একটা কলা পাতা বেশি ছিল। তো ভাবলাম সেটা ফেলে না দিয়ে আমি খেয়ে নিই ওতে। তারপরে বিরিয়ানি খাওয়া দাওয়া করে দুপুরে একটু টিভি দেখে বিকালে চলে যাই দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে বাড়ি আসার সময় আমার মেজদির অবস্থা দেখো, ও বুঝতেই পারিনি আমি ওকে ক্যামেরাতে এইভাবে তুলবো। আমার মেজদি তো ওর মতন কোন একটা গাছের কি ফুল দেখতে দেখতে আসছিল আর আমি এইভাবে ক্যামেরাতে তুলে নিয়েছি। তাই আমার মেজদি আমার উপরে একটু রাগ দেখাচ্ছিল আর আমি তো হেসে উড়িয়ে দিচ্ছিলাম। তারপর দিদার বাড়ি থেকে বাড়ি এসে কিছুক্ষণ বসতে না বসতে তারপর আমি আর মেজদি দুজনে মিলে আবার চলে যাই দোকানে খাবার খেতে। তারপর দেখি দোকানে কি একটা খাবার এসছে, ওতে নাকি আংটি হাড় কানের কী সব পাওয়া যায়। তো ভাবলাম ওটাই কেনা যাক। যেই না খাবারটা কিনেছি অমনি দুজনে মিলে কাড়াকুড়ি করতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপর আর কি খাবারের প্যাকেট ঢং করে তো নিয়ে কাটতে শুরু করি, কিন্তু কাটতে কাটতে আমার একটা নখই ভেঙে যায়। তো ভেঙে গেছে, আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরে হলো নখটা ভেঙে গেছে, হয়তো খাবার থেকে ভালো কিছু পাবো। কিন্তু তারপর দিকে একটা ক্লিপ পেয়েছি বাচ্চাদের, কোনো কাজের না। তারপরে ভাবলাম ক্লিপ টিলিপ তো ভালো পেলাম না, হয়তো খাবারটা ভালো হবে। সেই জন্য খাবারটা খুলে দেখি ও মাসে তো দেখি সরু সরু পাঁপড় ভাজা। আর মেজদিকে তো আমি আগেই বলে দিয়েছিলাম পাঁপড় ভাজা হলে আমি খাবো না, তোকে দিয়ে দেবো। তারপরে ভাবলাম নখটা তো ভেঙে গেল, খুবই কষ্ট হচ্ছিলো, কিন্তু তাহলে ভাবলাম খাবারটা নাই খাই। আর আমি মেজদিকে তো আগেই বলেছিলাম পাঁপড় ভাজা হলে তোকে দিয়ে দেবো। তারপর যেই না আমার মেজদি আমাকে খেতে দেখে ও মনে করছে আমি সবই খেয়ে নেবো, ওকে আর দেবো না। তো লাস্ট টাইম পুরোটা ওকেই দিয়ে দিয়েছিলাম, আমি আর খাইনি। তো খেতে অতটা ভালো ছিল না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।